আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইনে ক্লাস থেকে আমি মোহাম্মদ বেলায়েত হোসেন তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। Welcome everybody to our English class. Dear students, I show here 3 pictures. Who is the sonnet writer out of them? এখানে যে তিনজন ব্যক্তির সাহিত্যিকের ছবি উপস্থাপন করা হয়েছে, তোমরা কি জানো যে এই তিনজনের মধ্যে কে হচ্ছেন সনেট রাইটার, অর্থাৎ চতুষ্পদী যে কবিতা আছে কবিতার লেখক কে? আমরা প্রথম পিকচারটা দেখতে পাচ্ছি যে কাজী নজরুল ইসলাম। তারপর দ্বিতীয় যে অপশনটি আছে সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত, এবং থার্ড যে অপশনটি আছে সেটি হচ্ছে কাজী নজরুল ইসলাম। আশা করি তোমরা ইতিমধ্যে গেস করে ফেলছ। তোমরা অবশ্যই জানো যে বাংলাদেশের একমাত্র সনেট রচয়িতা তিনি হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে, তোমরা অবশ্যই ইতিমধ্যে গেস করে ফেলছো, আজকে আমরা যে সনেট রাইটার মাইকেল মধুসূদন দত্ত তার সম্পর্কে আমরা আজকের পাঠটি উপস্থাপন করব। So today our topic is the return of the native, স্বদেশ প্রত্যাবর্তন মানে দেশে ফিরে আসা। এটা হচ্ছে তোমাদের ইউনিট 12 লেসন 3 থেকে নেওয়া। আশা আজকে আমরা আমাদের গুরুত্বপূর্ণ ক্লাসটি নিয়ে আলোচনা করি। Dear students, after this lesson the students will be able to 4 skills. আমরা জানি যে তোমরা আজকের এই ক্লাসটি যদি ভালোভাবে কি বলে বোধগম্য হও, উপলব্ধি করা, বুঝতে করা, তাহলে তোমাদের যে 4টি স্কিল, ইংরেজিতে 4টি স্কিল সম্পর্কে তোমরা মোটামুটি ধারণা লাভ করতে পারবে। তো ডিয়ার স্টুডেন্টস, I show here some information about মাইকেল মধুসূদন দত্ত। আমি এখানে যে মাইকেল যে মধুসূদন দত্ত আছে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন তোমাদের জন্য উপস্থাপন করছি। At first took education from Europe, যে আমরা যে মাইকেল মধুসূদন দত্ত তিনি ইউরোপ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন। তারপর wanted to be like an Englishman, আসলে তিনি একজন ইংলিশম্যান হিসেবে নিজেকে নিজেকে খ্যাতি বা পরিচিতি লাভ করতে চেয়েছিলেন। তারপর হচ্ছে wrote many English poems and dramas, তিনি অনেক কবিতা এবং নাটক লিখেছিলেন। মাইকেল মধুসূদন দত্ত নট অ্যাপ্রিসিয়েটেড ফর হিজ ডিড, আসলে তিনি যে কাজ করছিলেন, যে তিনি যে ইউরোপে গিয়ে যে তিনি কবিতা লিখেছিলেন ইংলিশ, সেটার জন্য তিনি আসলে অ্যাপ্রিসিয়েটেড অর্থ হচ্ছে তিনি প্রশংসিত হন নাই, ফর হিজ ডিড তার কাজের জন্য। তারপর হচ্ছে লেফট ফর হিজ মাদারল্যান্ড অ্যান্ড রিটার্ন হোম, আসলে তিনি কি বলে স্বদেশী যে শিক্ষা লেখা এটা ছেড়ে যখন তিনি ইউরোপ গিয়েছিলেন, এবং সেখান থেকে তিনি একসময় আবার আমাদের স্বদেশ প্রত্যাবর্তন স্বদেশে তিনি ফিরে এসেছিলেন। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা আরো কিছু ইনফরমেশন দেখব অ্যাবাউট মাইকেল মধুসূদন দত্ত। তো হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার্স, এখানে যে ছবিগুলো উপস্থাপন করা হয়েছে ছবিগুলো দেখি তোমরা কি দেখতে পাচ্ছ, কি অনুভব করছো। এট ফার্স্ট যে প্রথম যে পিকচারটি আছে এটা হলো একটা রেসিডেন্স মানে আবাসস্থল, বাসভূমি। তো এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তর রেসিডেন্স। তারপর সেকেন্ড যে পিকচারটা আছে, আপনারা জানেন যে মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষ নদীর তীরে কি করেন, জন্মগ্রহণ করেন একটা গ্রামে। এটি হচ্ছে সেই কপোতাক্ষ নদ। তারপর 3 নম্বর যে পিকচারটি দেওয়া আছে এটাতে তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো যে এটা কোন সম্পর্কে। এটা হচ্ছে স্ট্যাচু। কার স্ট্যাচু? এটা হচ্ছে মাইকেল মধুসূদনের স্ট্যাচু। আমরা জানি যে স্ট্যাচু শব্দের অর্থ হচ্ছে ভাস্কর্য। তো
তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা শিখে ফেলছি, দেখছি। এখন আসো আমরা এই গল্পের কিছু গুরুত্বপূর্ণ প্যাসেজের কিছু গুরুত্বপূর্ণ আমরা ওয়ার্ড মিনিং এবং কি বলে সিনোনিম, পাশাপাশি আমরা মেকিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তো এট ফার্স্ট আই শো হিয়ার ফার্স্ট ওয়ার্ড অ্যাসপায়ার। অ্যাসপায়ার শব্দের অর্থ হচ্ছে, তোমরা ইতিমধ্যেই বিশেষত অবগত হয়েছ। অ্যাসপায়ার শব্দের অর্থ হচ্ছে, আমরা একটু দেখিনি পিকচার। হি অ্যাসপায়ার টু বি এ গ্রেট আর্টিস্ট ইন ফিউচার। তিনি কি বলে ভবিষ্যতে একজন আর্টিস্ট, মানে যিনি চিত্রশিল্পী হওয়ার কি আছে ইচ্ছা আকাঙ্ক্ষা। তাদের মানে তার ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে ভবিষ্যতে তিনি কি হবেন, একজন আর্টিস্ট হবেন। তো সুতরাং আমরা অ্যাসপায়ার শব্দের অর্থ আমরা একটু দেখিনি। অ্যাসপায়ার শব্দের অর্থ হচ্ছে হোপ ফর, কোনো কিছুর প্রতি আশা করা, ড্রিম অফ অথবা স্বপ্ন দেখা, লং ফর প্রত্যাশা করা, উইশ ফর ইচ্ছা, ডিজায়ার, ওয়ান্ট। আসলে সবগুলো হলো অ্যাসপায়ারের সিনোনিম অর্থ। তাহলে আমরা জানছি যে অ্যাসপায়ার শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা আকাঙ্ক্ষা, আশা, কোন কিছু হতে চাওয়া। আমাদের নেক্সট ওয়ার্ডটি হচ্ছে আয়ার। আয়ার। তো আয়ার শব্দের অর্থ হচ্ছে, আমরা আগে পিকচারটা দেখিনি। The lion was showing his ire as the mouse woke him. আসলে সিংহ তার যে রাগান্বিত ভাব সেটি দেখিয়েছিল as the mouse ইঁদুরের প্রতি, woke him তাকে জাগানোর জন্য। এখানে আয়ার শব্দের অর্থ হচ্ছে ক্রোধ, রাগান্বিত। আমরা মিনিং গুলো দেখিনি। এটা মিনিং হচ্ছে অ্যাঙ্গার। তাহলে অ্যাঙ্গার শব্দ অর্থ হচ্ছে, আমরা জানি যে রাগান্বিত। সো আয়ার শব্দের অর্থ হচ্ছে রাগান্বিত হওয়া। তারপরে অপশনটি হচ্ছে ইমিটেট। ইমিটেট শব্দের অর্থ হচ্ছে, আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে এখানে বাচ্চা যে তার বড়দেরকে কি করছে, উনি যেভাবে করছেন হুবহু ওইরকম করার চেষ্টা করছেন। তো আসলে বড়দেরকে অনুকরণ করা মানে তাদের হুবহু করা, অনুসরণ করা, এটাকে আমরা বলি অনুকরণ প্রিয়। তাহলে দ্য বয় ইজ ইমিটেটিং দ্য ম্যান, বালকটি কি করছে, লোকটির অনুকরণ করছে। তো ইমিটেট শব্দের অর্থ হচ্ছে the action of using someone or something as a model। আরেকজনের যে কোনো কিছু, কোনো ব্যক্তি বা কোনো কিছু সম্পর্কে হুবহু কি করা, অনুকরণ করা, সেটাকে আমরা ইংলিশে বলতেছি ইমিটেট। আবার নেক্সট ওয়ার্ড হচ্ছে কম্পোজ। আমরা সিনেটে দেখিনি, যখন দ্য পোয়েট শামসুর রহমান ইজ কম্পোজিং পোয়েমস। আসলে যখন কোনো কিছু কবিতা, মিউজিক বা এই ধরনের যখন কোনো কিছু লেখা হয়, সেগুলোকে আমরা কম্পোজ বলি। তো দ্য পোয়েট শামসুর রহমান ইজ কম্পোজিং পোয়েমস, কবি শামসুর রহমান কি করছেন, কবিতা লিখছেন। তো এই যে কবিতা লেখা, সেক্ষেত্রে আমরা কম্পোজ শব্দটি আমরা কি করি, ইউজ করি। তো আমরা মিনিংটা দেখি। রাইট অর ক্রিয়েট, কোনো কিছু লেখা অথবা সৃষ্টি করা, এটা হলো এই ওয়ার্ক অফ আর্ট, এটা স্পেশালি মিউজিক অর পোয়েট্রি, এটা হলো এক ধরনের কর্মশিল্প। সেটা হচ্ছে সাধারণত সঙ্গীত অথবা কবিতার ক্ষেত্রেই আমরা বেশি ব্যবহার করে থাকি। তো ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা বুঝতে পারছো। তারপরে হচ্ছে নেক্সট শব্দটি হচ্ছে অ্যাডোলেসেন্স। অ্যাডোলেসেন্স শব্দের অর্থ হচ্ছে, একটা আমরা বলি আর্লি, সেটা হলো শৈশব, আর অ্যাডোলেসেন্স শব্দের অর্থ হচ্ছে কৈশোর। তো এখানে দেখো এই সিনেতে দেখতে পাচ্ছ যে শচীন টেন্ডুলকার। তো এটা আসলে শচীন টেন্ডুলকারের কি বলে কৈশোর জীবন। ফ্রম হিজ অ্যাডোলেসেন্স শচীন টেন্ডুলকার ওয়াজ ভেরি গুড প্লেয়ার। তো বলছে এই কৈশোর থেকেই শচীন টেন্ডুলকার ছিলেন একজন খুব ভালো খেলোয়াড়। এখানে তাহলে আমরা অ্যাডোলেসেন্স শব্দের অর্থ পাচ্ছি যে টিনেজ ইয়ার্স, অর্থ হচ্ছে কৈশোর। টিনেজ ইয়ার্স মানে কৈশোর। তো ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ আমরা এই প্যাসেজের গুরুত্বপূর্ণ কিছু শব্দ নিয়ে আলোচনা করছি। এখন আমরা এই প্যাসেজের কিছু প্যাসেজ থেকে কিছু অর্থ সহ আমরা পড়ব। তো রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড অ্যানসার দ্য কোশ্চেনস বিলো। এখানে প্যাসেজটি আমরা পড়ব এবং এখানে এর রিলেটেড কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। At first, the first line of this passage I read out. Michael Madhusudan Datta, popularly known as Madhusudan, was a celebrated 19th century Bengali poet and dramatist. এখানে প্রথম লাইনটির অর্থ আমি বলে দিচ্ছি যে মাইকেল মধুসূদন দত্ত তিনি
পপুলারলি নোন অ্যাজ, তিনি খুব জনপ্রিয়ভাবে মানে পরিচিত অ্যাজ মধুসূদন, মধুসূদন নামে খুবই তিনি জনপ্রিয়। ওয়াজ এ সেলিব্রেটেড, উল্লেখযোগ্য ব্যক্তিত্ব 19th সেঞ্চুরি বেঙ্গলি পোয়েট অ্যান্ড ড্রামাটিস্ট। আসলে বাংলা কবিতা এবং কি নাট্য জগতের 19 শতকের বাংলা কবিতা এবং নাট্য জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। Our next sentence, he was born in Sagodari on the bank of Kapotakya river. He was born, তিনি জন্মগ্রহণ করেছিলেন in সাগরদড়ি, সাগরদড়ি একটা গ্রামের নাম যেটি on the bank of Kapotakya river, যেটি কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। তাহলে কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত সাগরদড়িতে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। এই ভিলেজ, এটা এমন একটা গ্রাম ইন কেশবপুর উপজেলা, যেটি কেশবপুর উপজেলায় অবস্থিত, আন্ডার যশোর ডিস্ট্রিক্ট, যশোর জেলায়। তাহলে যশোর জেলার কেশবপুর উপজেলার যে সাগরদড়ি যে গ্রাম আছে সেটি হচ্ছে কোথায়, কপোতাক্ষ নদীর তীরে অবস্থিত। সেই কপোতাক্ষ নদীর তীরের গ্রাম নেই সাগরদড়ি গ্রামে তিনি কি করেন, জন্মগ্রহণ করেন। ডিয়ার স্টুডেন্টস, আমাদের পরের সেন্টেন্সটি হচ্ছে ফ্রম অ্যান আর্লি এজ, শৈশব থেকে দত্ত কি হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল টু বি অ্যান ইংলিশম্যান, ইংলিশম্যান হওয়ার জন্য, ইন ফর্ম অ্যান্ড ম্যানার, তিনি কি আচার আচরণে, তার আচার আচরণের দিক থেকে তিনি একজন ইংলিশম্যান হওয়ার খুবই কি ছিল, অনুপ্রাণিত হয়েছিল। তারপর নেক্সট সেন্টেন্স হচ্ছে দো হি ওয়াজ বর্ন ইন এ সফিস্টিকেটেড হিন্দু ফ্যামিলি, বলছে যদিও তিনি হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন ইন এ সফিস্টিকেটেড, এটা হলো সম্ভ্রান্ত হিন্দু পরিবারে। হি কনভার্টেড, তিনি কনভার্টেড টু হলো ধর্মান্তরিত হওয়া, ধর্মান্তরিত হওয়া খ্রিস্টিয়ানিটি এজ এ ইয়াং ম্যান, তিনি একজন যুবক হিসেবে তিনি কি করলেন, খ্রিস্টান ধর্মেই ধর্মান্তরিত হয়েছিলেন। মাস টু দ্য আয়ার অফ হিজ ফ্যামিলি, আমরা আয়া শব্দ অর্থ করছি যে মানে ক্রোধ, হিংসা, তিনি খুব রাগান্বিত হয়ে, ক্রোধ হয়ে তার পরিবারের প্রতি খুব মানে রাগান্বিত হয়ে তিনি কি করছিলেন, যে তিনি সম্ভ্রান্ত যে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেটি ধর্মান্তরিত হয়ে তিনি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন। and adopted the past name মাইকেল, এবং বলছেন তিনি যখন হিন্দু থেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তখন তিনি তার যে প্রথম যে নাম যে মাইকেল, এই মাইকেল নামটা তিনি কি করেন, মাইকেল নামে উপাধি গ্রহণ করেন। Our next sentence, in his childhood, তার শৈশবকালে he was recognized, তিনি স্বীকৃতি পেয়েছিলেন by his teachers, তার শিক্ষক কর্তৃক as a precious child, এখানে precious মানে দামি, মূল্যবান, তিনি মানে খুব কি বলে উচ্চ মর্যাদা সম্পন্ন শিশু হিসাবে তিনি কি হয়েছিলেন, স্বীকৃতি পেয়েছিলেন। উইথ এ গিফট অফ লিটারি ট্যালেন্ট, তার যে সাহিত্য যে প্রতিভা, সাহিত্যের প্রতিভার জন্য তিনি তার টিচার কর্তৃক কি হয়েছিলেন, মানে দামি শিশু হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন। তারপর নেক্সট সেন্টেন্সটি হচ্ছে হিজ আর্লি এক্সপোজার টু ইংলিশ এডুকেশন অ্যান্ড ইউরোপিয়ান লিটারেচার এট হোম অ্যান্ড হিজ কলেজ ইন্সপায়ার্ড হিম টু ইমিটেট দ্য ইংলিশ ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ট্যালেন্ট। তো বলছে হিজ আর্লি এক্সপোজার, তার কি বলে শৈশবে প্রকাশিত ইংরেজি শিক্ষা এবং ইউরোপীয় যে সাহিত্য, তার স্কুল কলেজ, তাহলে স্কুল কলেজ বাড়িতে যে তার ইংলিশ শিক্ষার প্রতি যে তার প্রতিভা যে প্রকাশ পেয়েছিল, সে উৎসাহিত হয়েছিল টু ইমিটেট, অনুকরণ করতে, দ্য ইংরেজি ইন টেস্ট, ম্যানার্স অ্যান্ড ট্যালেন্ট, বলছে তার প্রবৃত্তি, তারপর তার ভদ্রতা এবং তার বুদ্ধিমত্তা। তো আমরা এক কথায় বলতে পারি যে তার কি বলে শৈশব থেকে তার ইংরেজির প্রতি, ইউরোপের যে শিক্ষা, এই সাহিত্যের প্রতি তার স্কুল কলেজ থেকে শুরু করে তার প্রবৃত্তি, তারপর ভদ্রতা, তার বুদ্ধিমত্তা, সেটি প্রকাশ পেয়েছিল। নেক্সট সেন্টেন্স, সিন্স হিজ অ্যাডোলেসেন্স, বলছে তার কৈশোর থেকে হি স্টার্টেড, তিনি আরম্ভ করেছিলেন বিলিভিং, বিশ্বাস করতে, দ্যাট যে হি ওয়াজ বর্ন অন দ্য রং সাইড অফ দ্য প্ল্যানেট, যে তিনি একটা ভুল গ্রহে কি করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। আসলে কৈশোর থেকে তিনি এটা বিশ্বাস করতেন যে তিনি একটি ভুল গ্রহে তিনি কি করছিলেন, জন্মগ্রহণ করেছিলেন। এখানে ভুল গ্রহ বলতে আমরা বুঝতে, সেটা হচ্ছে তিনি আসলে তার ইচ্ছা ছিল যে সে যেন ইউরোপে জন্মগ্রহণ করতো। So, and that his society was unable to appreciate his intellect, বলছে এবং
দ্যাট ইজ সোসাইটি, তার এই যে সমাজ ব্যবস্থা ওয়াজ আনএবল টু অ্যাপ্রিসিয়েট, তাকে অমানীয় অক্ষম, কি জন্য তাকে ফাংশন করার ক্ষেত্রে অক্ষম, হিজ ইন্টেলেক্ট, যা তার যে বুদ্ধিমত্তা। বলছে সে বিশ্বাস করতে যে কৈশোর থেকে যে সে আসলে একটি ভুল করা জন্মগ্রহণ করেছিল, যার দরুন তাই এই সমাজ ব্যবস্থা তাকে তার বুদ্ধিমত্তার জন্য যথাযথ প্রশংসা করতে ব্যর্থ হয়েছিল। তারপর নেক্সট সেন্টেন্স, হি অলসো বিলিভ দ্যাট, তিনি আরো বিশ্বাস করতেন দ্যাট ওয়েস্ট, যে দা ওয়েস্ট যে পশ্চিমা, উড বি মোর রিসিপটিভ, যে এখানে পশ্চিমা যে দেশগুলো আছে, ইউরোপ যে দেশগুলো, সেগুলো অনেক কি বলে গ্রহণযোগ্য, গ্রহণীয় টু হিজ ক্রিয়েটিভ জিনিয়াস, তার যে সৃজনশীল যে বুদ্ধিমত্তা, সৃজনশীল যে প্রতিভা, এই প্রতিভার ক্ষেত্রে আসলে সে মনে করতো যে, বিশ্বাস করতো যে আসলে ইউরোপরাই বেশি তাকে গ্রহণ করবে তার কি বলে তার সৃজনশীল ইয়ার জন্য, প্রতিভার জন্য। নেক্সট সেন্টেন্স হচ্ছে মাইকেল ওয়াজ অ্যান আর্ডেন্ট, এখানে আর্ডেন্ট হলো কি বলে জ্বলন্ত, খুব বেশি। মাইকেল ওয়াজ অ্যান আর্ডেন্ট ফলোয়ার অফ দ্য ফেমাস ইংলিশ পোয়েট লর্ড বাইরন, তোমরা তো লর্ড বাইরনের কথা অবশ্যই শুনছো, ইংল্যান্ডের কবি। এই লর্ড বাইরনের একজন কি বলে খুব জনপ্রিয় ভক্ত ছিলেন মাইকেল মধুসূদন দত্ত। সো আফটার অ্যাডপ্টিং খ্রিস্টিয়ানিটি, সুতরাং এই যে তিনি যে খ্রিস্টিয়ানিটি যে ধর্ম অবলম্বন করেছিলেন, ধর্মান্তর হয়েছিলেন, হি ওয়েন্ট টু ইউরোপ, তিনি ইউরোপে গিয়েছিলেন, এন্ড স্টার্টেড কম্পোজিং পোয়েট্রি এন্ড ড্রামা অলমোস্ট এন্টারলি ইংলিশ। তো বলছে তিনি এই ধর্মান্তর হওয়ার পরে তিনি কি করছিলেন, ইউরোপে গিয়েছিলেন এবং সেখানে তিনি যে ইংরেজি মানে যে ইংরেজি যে কবিতা নাটক সেগুলো কম্পোজিং বা লেখা শুরু করা আরম্ভ করেছিলেন। তো ডিয়ার স্টুডেন্টস, এতক্ষণ পর্যন্ত আমরা আসলে প্যাসেজের আমি পুরো প্যাসেজটি আলোচনা করতে পারি নাই, অধিকাংশ অংশে আলোচনা করা হয়েছে। তো আশা করি যতটুকু আলোচনা করছে তোমরা অবশ্যই বুঝতে পারছো। তো আমরা নেক্সট ক্লাসে আমরা প্যাসেজের বাকি অংশটা নিয়ে অবশ্যই আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, পড়ালেখা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখে এখানে আজকের এই অনলাইন ক্লাস এখানে শেষ করছি। সবাই অংশগ্রহণ করার জন্য সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আল্লাহ হাফেজ।